নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম। চোখের জলে বিদায় জানাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। This morning, new details from the deadly shooting in Midtown Manhattan. At least 4 people killed in a Park Avenue office building, including a New York City police officer. নিউ ইয়র্কের হৃদয়ে মিডটাউন ম্যানহ্যাটনের একটি গগনচুম্বী ভবনে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। সন্ত্রাসী গুলিতে প্রাণ হারালেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের বীর সদস্য বাংলাদেশি অভিবাসী দিদারুল ইসলাম। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ৩৬ বছর। দিদারুল ছিলেন মৌলভীবাজারের বড়লেখার সন্তান। ২০০৯ সালে উচ্চশিক্ষার স্বপ্ন বুকে নিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে লেখাপড়া শেষ করে যোগ দেন নিউ ইয়র্ক পুলিশের সদস্য হিসেবে। তার সততা, নিষ্ঠা এবং মানবতার পরিচয় ছিল চারপাশে সুপরিচিত। দুঃখজনকভাবে গত সোমবার সকালে নিউ ইয়র্কের ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে এক মানসিক বিকারগ্রস্ত বন্দুকধারীর গুলিতে তিনি নিহত হন। সন্দেহজনক ঘাতক ২৭ বছর বয়সী শেইন তামুরার গুলিতে আরও ৩ জন নিরীহ মানুষ প্রাণ হারান। আহত একজন এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন হাসপাতালে। ঘটনার সময় দিদারুল ডিউটিতে না থাকলেও নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এনওয়াইপিডির ইউনিফর্ম গায়ে ছিল। গর্ব ও দায়িত্বের প্রতীক সেই পোশাকে মৃত্যু তাকে থামাতে পারেনি, বরং অমর করে দিয়ে গেল। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস সংবাদ সম্মেলনে আবেগভরা কণ্ঠে বলেন, তিনি আমাদের শহরকে রক্ষা করছিলেন। বাংলাদেশ থেকে আসা এই মানুষটি ছিলেন নিষ্ঠাবান, ধর্মভীরু এবং একজন সৎ নাগরিক। এই শহরকে ভালোবেসেছিলেন তিনি, আর আমরা তাকে ভালোবেসে বিদায় জানাচ্ছি। Pray for the families and friends of the victims. We pray for the swift and safe recovery of the injured. The horrific crime reminds us all how easy it is to gain access. জানা গেছে দিদারুলের গর্ভবতী স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা। তাদের রয়েছে 2টি সন্তান। একটি অনাগত প্রাণ এখন বাবার কোলে আসার আগেই বাবাহারা হয়ে গেল। ২০২১ সালের ডিসেম্বর থেকে তিনি নিউ ইয়র্কের সদস্য ছিলেন এবং ব্রঙ্কসের ৪৭তম প্রিসিংটে কর্মরত ছিলেন। একই সঙ্গে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছিলেন রুডিন ম্যানেজমেন্ট কোম্পানিতে। একটি ভিডিওতে দেখা যায় বন্দুকধারী তামুরা গুলি চালানোর আগেই ভবনের ভিতরে অবস্থান করছিল। পরে পুলিশ ভবনের ৩৩ তলায় তার মরদেহ উদ্ধার করে সে নিজেই আত্মঘাতী গুলি চালিয়ে প্রাণ দেয়। আজ নিউ ইয়র্কের আকাশ যেন আরও কিছুটা ধূসর। প্রবাসী বাংলাদেশি কমিউনিটি শোকে স্তব্ধ। যে ছেলে একদিন স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিল আমেরিকায়, সে ফিরে যাচ্ছে চিরঘুমের দেশে, পিছু ফেলে স্ত্রী, সন্তান আর এক বুক কান্না। শ্রদ্ধা ও ভালোবাসা, দিদারুল ইসলাম। তোমার আত্মত্যাগ আমাদের গর্ব, আর তোমার চলে যাওয়া আমাদের গভীর শোক। মুস্কান খান, ফ্রন্টলাইন ডেস্ক রিপোর্ট।